কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি বনানী কিচেন ব্লগে। তো আজকে দেখেন সকাল সকাল অনেকগুলো মাছ নিয়ে বসলাম। আসলে মাছগুলো আসছে বোনের বাড়ি থেকে, সকাল সকাল পাঠালো। তো আমাদের ওইখানে লবণ এলাকা, আমার বাবার বাড়ি বা বোনের বাড়ি, তো সেখান থেকে যে লবণ জলের মাছ পাঠালো। এই ট্যাংরা মাছ আর পার্শে মাছ সব, আর এই মাছের ভিতরে একটা অন্যরকম মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে কাটকই বলে, জানি না আর কোথায় কিনা আছে। মাছগুলো আমি এখন কেটে নেব। আসলে অনেকগুলো মাছ তো একা একা কাটা সম্ভব না, তো মেয়েকেও ডাকলাম মাছ করতে, দুজন মিলেই কুটবো মাছগুলো। তো আগে আমি এই যে বিভিন্ন ধরনের যে মাছটা এটা আগে কুটে নেব। আসলে অনেকগুলো মাছ অনেক সময় লাগবে, আর এই লবণ এলাকার মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা পদ্ম জল না, ওই জায়গায় জল ওঠানামা করে ঘেরে, তো মাছগুলো খেতে খুব ভালো লাগে। তো এই মাছগুলো আমি ফুটে উঠতে না উঠতে আবার দেখেন এই যে দুটো মুরগি চলে আসলো। এই মুরগি দুটো কিন্তু আমার বাবার বাড়ি থেকে পাঠালো, আর ওই মাছগুলো তো বোনের বাড়ি থেকে বললাম। মুরগি দুটো খুব একটা বড় না, তো এই মুরগি দুটো পাঠালো। আমি দেখালাম একটু মুরগি দুটোর সাইজটা কেমন। তো এই দুটো আবার এখন কাটতে হবে। ওই মাছগুলো কাটার পরে আসলে ওই মুরগি দুটো কেটে সালতে অনেকটাই কষ্ট হয়ে যাবে আজকে। তো এখন এই মুরগি দুটো কাটবো, আর এই মুরগির সাথে এই অনেকগুলো কেওড়া কিন্তু পাঠালো। এই কেওড়ার ভিতরে একটা ফুল মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু ওড়ার ফল। যাদের এখানে কেওড়া গাছ ওড়া গাছ আছে তারা চিনতে পারে না, যাদের এখানে নেই তারা কিন্তু চিনতে পারবেন না। তো আপনাদের দেখালাম সেজন্য। এটা হলো ওড়া ফল, আর এইটারই ফুল হলো ওইটা, এটা দেখালাম না, অনেকটা বড় হয়। এটাও কিন্তু টক, আর খেতে খুব ভালো লাগে, মাখাও খাওয়া যায়, টক রান্না করেও খাওয়া যায় এটা। আর এইটা এই যে ফুল, ভেতরটা কি সুন্দর গোলাপি, সুন্দর দেখায় কিন্তু। আর এইটার পিছন সাইডটা কেটে জলে বসিয়ে ঢাকা দিয়ে রাখলে রাত্রেবেলায় সকালে এর ভিতরে মধু হয়ে পড়ে অনেকটাই। অনেকগুলো ফুল হলে এভাবে কেটে অনেকটাই মধু হয়, মধুটা খেতে খুব সুন্দর লাগে কিন্তু। আর কেওড়াগুলো কিন্তু খুব সুন্দর, অনেক বড় বড় কেওড়া। আর সব থেকে আমার কেওড়ার টক খেতে তো খুবই ভালো লাগে। আমাদের কার কার কেওড়ার টক খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।